যার সংক্রান্ত তাকে আমি এমনিতে খুবই পছন্দ করি এবং ফলে আমি তার সঙ্গে বাড়তি বিতর্কে জড়াতে চাই না। ও একসঙ্গে পর্দায় রিসুম ডাসুম করে 5-6 জনকে একসঙ্গে 20 জনকে শুইয়ে দিতে পারে। আমার উপর রেগে গেলে আমার খুব খারাপ অবস্থা হবে। আমাকে ওখান থেকে একাধিক মানুষ এগুলো পাঠিয়েছেন। আমার মনে হয়েছিল তারা এক্সপেক্ট করছিলেন যাতে আমি বিষয়টা সকলের সামনে আনি। এখন সকলের সামনে আনা মানেও তো একটা কারণ বা অকারণে বিতর্কের মধ্যে জড়ানো, কিন্তু আমি ওখান থেকে আমার কাছে যা এসেছিল আমি সেই হিসেবে সেটা টুইট করেছি। এরপরে যে সংক্রান্ত মানে যার সংক্রান্ত তাকে আমি এমনিতে খুবই পছন্দ করি এবং ফলে আমি তার সঙ্গে বাড়তি বিতর্কে জড়াতে চাই না। ও একসঙ্গে পর্দায় রিসুম ডাসুম করে 5-6 জনকে একসঙ্গে 20 জনকে শুইয়ে দিতে পারে। আমার উপর রেগে গেলে আমার খুব খারাপ অবস্থা হবে। কিন্তু আপনাদের পোস্টের নিচে তো প্রচুর আপনাদের দলের লোকেদের দিচ্ছে যে একজন সাংসদ, একজন দলের অন্যতম সাংগঠনিক পদাধিকারী, তাদের দুজনের এই ধরনের বিষয় নিয়ে এই ধরনের চর্চা কি এই সময় আদৌ প্রাসঙ্গিক? এগুলো তো যে কোনো ওই এলাকার কিছু নাগরিক, ওই এলাকার মানুষের যে বিভ্রান্তি, তো সেই বিভ্রান্তির শুধু প্রতিফলন এবং তার মধ্যে দিয়ে সতর্ক থাকা। যে দেখুন, আরেকটা হচ্ছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর যদি দ্বিতীয়বার কেউ উদ্বোধন করেন তাহলে তো প্রথম উদ্বোধনটাকে অস্বীকার করা হয়, এটা বোঝার চেষ্টা করুন। যদি প্রথম উদ্বোধনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ভার্চুয়ালি করেছেন, উদ্বোধনটা তো করেছেন, তার তো সব ছবি সবাই জানেন উদ্বোধন হয়েছে। তো ফলে এখন যদি আবার নতুন যন্ত্র এসছে, আরো ভালো করে চালু হলো বলে নতুন করে উদ্বোধন হয়, তাহলে তো এটা যেন দেখিয়ে দেওয়া হচ্ছে যে আগের বার উদ্বোধনের সময় সেটা কোনো উদ্বোধন হয়নি। এ তো মানে মুখ্যমন্ত্রীর উদ্বোধনটাকে ছোট করা হচ্ছে। যদি এইটা লজিক হয় যে ওটা পুরোদস্তুর আরো ভালো করে চালু হলো এবং সেটা এলাকার মানুষকে জানানো, তার জন্য প্রেস কনফারেন্স, ওখানে কোনো অনুষ্ঠান সব হতে পারত, উদ্বোধন দুবার হয় না। তা এবার সেটা যেভাবে পারেন সেভাবে নেবে। এই সংক্রান্ত বিষয়ে আমার শেষ প্রশ্ন, সেটা যে আপনি রিসুম ডাসুমের কথা বললেন পর্দায়, সেটা কি প্রতীকী নাকি? না, পর্দায়। আমি ওকে খুব পছন্দ করি, ও খুব ভালো। ও চাঁদের পাহাড়ে সিংহের সঙ্গে লড়েছিল। আগামীকাল রাত 10 যারা দাম দিয়েছিলেন প্রাইমারি, সেই তারাই কিন্তু আগামীকাল আরেকটি কর্মসূচি ডাক দিয়েছেন, নতুন কোর্ট, সেখানে আগামীকাল রাত্রি 11টা থেকে শাসকের ঘুম ভাঙাতে শুরু করে। আমরা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি যে নাগরিকদের যে আন্দোলন, তাতে আমাদের পূর্ণ সমর্থন আছে। কারণ নাগরিকদের দাবি দেওয়া আবেগের সঙ্গে আমরা সম্পৃক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর সম্পৃক্ত এক। কিন্তু যদি বিজেপি, কংগ্রেস, সিপিএম বা অন্য কোনো সংগঠন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মুখ আর মুখোশের বিভ্রান্তি তৈরি করে কোনো পলিটিক্যাল ইভেন্ট তৈরি করার চেষ্টা করে, কুৎসা করে, অরাজকতা তৈরির চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে তথ্য, অতীতের ঘটনা, অন্য রাজ্যের ঘটনা দিয়ে আমরা মানুষের কাছে বলবো। কিন্তু নাগরিক সমাজ বা চিকিৎসকরা যে আন্দোলন করবেন তাদের পূর্ণ অধিকার আছে এবং এই রাজ্যটা ভারতবর্ষের মধ্যে একমাত্র গণতান্ত্রিক, এই পর্যায়ের গণতান্ত্রিক রাজ্য যেখানে দিনে রাতে যখন হোক সরকার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নাগরিকরা প্রকাশ্যে কথা বলতে পারেন, তাদের বক্তব্য জানাতে পারেন, তাদের প্রশ্ন জাগাতে পারেন, তাদের বিরক্তি জানাতে পারেন। আমরা চেষ্টা করব তার মধ্যে বোঝাতে যে মামলা চলছে এখন, তদন্ত সিবিআই এর হাতে, মামলা সুপ্রিম কোর্টে। ফলে এইখানে তো রাজ্য সরকারের আর কিছু করার নেই। আমরা তো বলবো কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করে এনেছিল, এখনো পর্যন্ত তদন্ত তো সেই একজনেই আটকে। তো তাহলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশকে আক্রমণের বদলে যদি আরো তথ্য, আরো কিছু তো আপনাদের বক্তব্য থাকে, তাহলে তো সেটা সিবিআই এবং সুপ্রিম কোর্ট তাদের দায়িত্বে চলছে গোটা বিষয়টা। জুনিয়র ডাক্তারদেরও বলবো, আপনাদের আন্দোলনের মূল দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, কিন্তু কর্মবিরতি করে সাধারণ মানুষ খুব বিপদে পড়ছেন, মৃত্যুর অভিযোগ আসছে, একটা হয়রানি চলছে। আপনারা দয়া করে
গরিব মানুষ, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাটা চালু এবং সচল রেখে আপনারা দয়া করে আন্দোলনের ফরম্যাটটা করুন। গ্রামাঞ্চলের একাধিক বিধায়করা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে বহু ক্ষেত্রে তো জেলা থেকে রোগী কলকাতাতে ট্রান্সফার করা হয়, ভর্তি হচ্ছে না, ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা গিয়ে জনপ্রতিনিধিদের কাছে দ্বারস্থ হচ্ছেন। এটা তো প্রবলেম হচ্ছে। এটা নিয়ে কি আপনারা লোককে বোঝাতে বলবেন যে আপনারা? আমরা তো লোককে বোঝানোর বিষয় না, লোকের অভিজ্ঞতাই এটা হচ্ছে যে লোক আসছেন। দেখুন, ন্যায় বিচার আরজি করেন আমরা সবাই চাই, কিন্তু ন্যায় বিচার করতে গিয়ে, তার আন্দোলন করতে গিয়ে এমন আন্দোলনের পদ্ধতি যাতে গরিব মানুষ দরকারের সময় চিকিৎসা পাচ্ছেন না, হাসপাতাল ঠিকমতো ভর্তি নিতে পারছে না, পরিষেবা দিচ্ছে না, ফিরে যেতে হচ্ছে। এইটা তো সাধারণ মানুষও বুঝতে পারছেন যে ন্যায় বিচার নিশ্চয়ই সবাই চাইবেন, আমরাও চাই, কিন্তু তার জন্য চিকিৎসা যদি বন্ধ থাকে তাহলে সেটা খুব আনফরচুনেট। কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন আপনাদের সাংসদ, তিনি বলছেন যে মানে একটা লেখার কথা উল্লেখ করে বলছেন, বিফোর দ্য বার্থ অফ স্টেট লাইফ অফ পিপল ওয়াজ সলিটারি, nasty, brutish and short. Is the clock turned back? আমি সুখেন্দু শেখর রায়ের মানে কোনো পোস্টের উপর কোনো মন্তব্য করব না। উনি বর্ষীয়ান নেতা, সিনিয়র নেতা, তার কোনো মানসিক অবস্থা থেকে, তার কোনো আবেগ থেকে তিনি যদি কোনো পোস্ট করেন, তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য এই ক্ষেত্রে করব না। যে প্রসঙ্গে আমরা ছিলাম জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির প্রসঙ্গের কথাতে, সেখানে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একাংশে বলা হচ্ছে যে যারা পিজিটি বা জুনিয়র তারা তো সবসময় চিকিৎসা করেন এমনটা না, সহায়তা করেন, সিনিয়ররা নাকি চিকিৎসা করছেন, এবং কেন জেলাগুলোতে পরিকাঠামো ঠিক নেই যে জেলা থেকে এখানে কলকাতায় রোগী পাঠাতে হচ্ছে। এবং এগুলো সমস্ত রাজনীতির কথা। গ্রামের মানুষ, জেলার মানুষ, দূরের মানুষ খুব ভালোভাবে জানেন যে আগের তুলনায়, অতীতের তুলনায় জেলাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালগুলো কতটা বেশি চিকিৎসা দিচ্ছে, কতটা বেশি পরিচ্ছন্নতা দিচ্ছে, কতটা বেশি পরিষেবা দিচ্ছে। ফলে যারা বাম জমানার হাসপাতালগুলো, জেলার বিপর্যস্ত কাঠামো জানেন না, দেখেননি, তাদের পক্ষে বা জেনে শুনে কেউ এই ধরনের কথাবার্তাগুলো বলছে। ফলে এটা এরম নয় যে জেলাতে কাঠামো নেই, জেলার কাঠামো আগের থেকে অনেক বেশি উন্নত, কিন্তু কিছু ক্ষেত্রে রেফার করতেই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিনিয়ররা যতটা পারছেন সামলাচ্ছেন, কিন্তু তাদেরও তো একটা চাপ পড়ছে তাদের উপর। আর এটা তো কোনো কাজের কথা হতে পারে না যে জুনিয়ররা কোনো একটা দাবিতে আন্দোলন মানে কর্মবিরতি চালাতেই থাকবেন আর তারা রাজনৈতিক তর্কাতর্কিতে জড়াতে থাকবেন, এটা তো হতে পারে না। তারা সমস্ত রকম অভিযোগ করুন, কথা বলুন, যা ইচ্ছা বলুন,